ইলিশের মরশুমে ইলিশ পোলাও কিন্তু খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটি রান্না। তাই আজকে দ্য ফুড জাংশনের পক্ষ থেকে এই রান্নার রেসিপিটির খুঁটিনাটি সমস্ত কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তাই সরাসরি রান্নায় যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। চলুন রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ পোলাও বানানোর জন্য প্রথমেই যে প্রস্তুতিটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পোলাওয়ের জন্য আমরা চালটাকে ভেজাবো। আর ঝুরঝুরে পোলাও করার কিন্তু একটাই শর্ত, সেটা হচ্ছে ঠিকমতো পরিমাণটা নেওয়া। তো আমি এখানে এইরকম কাপের 2 কাপ চাল নেব। এই 2 কাপ আমি চাল নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ব্যবহার করছি গোবিন্দভোগ চাল, কারণ পোলাওটা গোবিন্দভোগ চালে কিন্তু বেশি ভালো হয়। তবু যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা কিন্তু এখানে বাসমতি চালটা ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় বাসমতি চালটা বিরিয়ানির ক্ষেত্রে একটু ভালো লাগে আর কি, কিন্তু পোলাওর ক্ষেত্রে কিন্তু যদি গোবিন্দভোগ চালটা ব্যবহার করেন তাহলেই কিন্তু ভালো হয়। তো যেহেতু এটা সুগন্ধি চাল, তো আমরা এটা খুব বেশি রোগড়ে রোগড়ে ধোবো না। আমরা এটা জল দিয়ে বেশ 3-4 বার ধুয়ে নেবো, কিন্তু সেটা ওপর এবং এটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি এবং এটাকে 20 মিনিটের জন্য আমি ভিজতে দেবো। এবার চালটা আমাদের যতক্ষণ ভিজছে ততক্ষণ আমরা অন্য প্রস্তুতি করব। সবার আগে আমাদের এই রান্নাটার জন্য লাগবে একটু নারকেলের দুধ। তো বাজারে তো নারকেলের গুঁড়ো পাওয়া যায় বা দুধও আপনারা পাওয়া যায়, সেটা নিতে পারেন। যদি সেক্ষেত্রে না হয় তাহলে নারকেল কোড়ার মধ্যে আমি গরম জল ব্যবহার করে নারকেলের দুধ বানিয়ে নেব। আমার এখানে মোটামুটি 3 কাপ মতো নারকেলের দুধ লাগবে। তো আমি সেক্ষেত্রে এরম মেপে আমি 3 কাপ জল দেব। এখানে আমি 3 কাপ গরম জল দিয়ে দিলাম। যতক্ষণ এটা ভিজছে ততক্ষণ আমরা অন্যান্য প্রস্তুতিগুলো করে নেব। এবার এই রান্নার বাকি উপকরণ কি লাগছে সেটা আপনাদের এবার দেখিয়ে দিই। প্রথমেই যেহেতু ইলিশ পোলাও, তো ইলিশ মাছ তো লাগছেই। তো আমি এখানে ইলিশ মাছের 2টো পেটি নিয়েছি। এবার লাগছে ফ্যাটানো টক দই। এখানে 50 গ্রামের মতো টক দই আছে। এটা অবশ্যই কিন্তু আমার বাড়ির তৈরি টক দই। লাগছে আদা বাটা। আমি এই রান্নাটার মধ্যে কিন্তু কোনো রকম রসুন ইউজ করব না, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে। আর আপনি যদি রসুন ব্যবহার করেন তাহলে কোথাও না কোথাও ওই ইলিশ মাছের ফ্লেভারটা কিন্তু চাপা পড়ে যায়। তো সেই জন্য আমি আজকে রান্নাটাতে শুধু আদা ব্যবহার করব। 1.5খানা আমি এইরকম ভাবে পাতলা করে স্লাইস করে কুচিয়ে নিয়েছি, আর 1.5খানা আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। আর লাগবে স্বাদ মতো নুন, একটু চিনি, গাওয়া ঘি। আমি এখানে রেড কাউ গাওয়া ঘি ব্যবহার করছি। আর লাগবে ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ব্যবহার করছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা যদি আপনারা আরো বেশি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে ঝালটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। আর এই রান্নার আর একটা আজকে আমি নতুন ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি, সেটা হচ্ছে কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েল কিন্তু আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যেতে পারেন বা অনলাইনে আপনারা অর্ডার দিতে পারেন। তো আর যদি এটা একেবারেই পসিবল না হয় তাহলে আপনারা পুরো রান্নাটা গাওয়া ঘিতে করতে পারেন অথবা সর্ষের তেলে করতে পারেন, কারণ সর্ষের তেলে কিন্তু পোলাও, বিশেষ করে ইলিশ পোলাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তো আজকে এই রান্নাটা কিন্তু আমি কোকোনাট অয়েল আর গাওয়া ঘি মিশিয়ে ব্যবহার করব। এবারে আমরা যেটা করব, আমরা যে কোকোনাট মিল্কটা তৈরি করেছিলাম এবার সেটা ছেঁকে নেব। তো আমাদের কোকোনাট মিল্কও তৈরি। আর একটা জিনিস আপনাদের বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ইলিশ মাছটাকে কিন্তু আমি হালকা নুন আর হলুদ কিন্তু মাখিয়ে রেখেছি। তাহলে এবার চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমরা যেটা করব, ইলিশ মাছের প্রিপারেশনটা আমরা আগে করে নেব। তো কড়াতে প্রথমেই আমি কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচের মতো দিচ্ছি কোকোনাট অয়েল, আর 1 টেবিল চামচ দিচ্ছি আমি গাওয়া ঘি।
ঘি আর তেলটা খুব ভালো করে গরম করে নেবো আগে। তো তেলটা এখানে আমার গরম হয়ে গেছে, ইলিশ মাছগুলো খুব হালকা করে ভেজে নেব। তো এর থেকে বেশি কিন্তু আমরা আর ভাজবো না। এবার আমরা মাছটাকে তুলে নেব। এবার এই তেলেতেই আমি দিয়ে দেবো প্রথমে স্লাইস করা পেঁয়াজ। মানে হালকা একটু যদি বাদামি রং ধরবে তখনই কিন্তু এর মধ্যে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় বা মশলা কষার সময় কিন্তু সব সময় আঁচ কিন্তু মাঝারি করে দেবেন। তাতে করে কি হয়, ভাজা এবং মশলা কষা দুটো কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখুন পেঁয়াজ কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরই সঙ্গে আমি আদা বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার এই আদা বাটার সঙ্গে কিন্তু পেঁয়াজ বাটাটাও আমরা কষতে থাকবো। কাঁচা গন্ধটা আদার চলে যাবে সেই অবধি আমাকে কষতে হবে। আর যদি আপনারা সেটা বুঝতে নাও পারেন তাহলে ঘড়ির কাঁটা দেখে অন্তত 1 থেকে 1.5 মিনিট অবধি এটাকে কষবেন। এখানে কিন্তু আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমরা এর মধ্যে বাকি কিছু উপকরণগুলো দেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দইটা। খুব সামান্য একটু টক দই ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। এবার খুব ভালো করে এটা মেশাবো এবং যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, খুব সামান্য একটু চিনি, ওই 1/2 চা চামচের মতো। ভালো করে মেশাবো। তো দেখুন মোটামুটি 3 মিনিট মতো কষানোর পর দেখুন তেলটা কিন্তু উপরে আলাদা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কোকোনাট মিল্ক। আমি এখানে ব্যবহার করছি 1/2 কাপ মতো কোকোনাট মিল্ক, কারণ ইলিশ মাছ কিন্তু নরম মাছ, একে সেদ্ধ হতে কিন্তু বেশি আপনাকে ফোটাতে হবে না। তাই আমি এখানে 1/2 কাপ মতো কোকোনাট মিল্ক ব্যবহার করছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটা ফুট আসা অবধি অপেক্ষা করব। এই সময় আঁচটা আমি একটু জোর করে দিয়েছি। দেখুন একটা ফুট এসে গেছে। এবার যেটা করব, আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দেবো আর এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। একটা পিঠ দিয়ে একটা পিঠ উল্টে দেবো। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো এবং আঁচটাকে আমি মাঝারি করে দেবো। মাঝে মাঝে এটাকে একটুখানি খুলে খুলে দেখে নিতে হবে। মাছ আমাদের হয়ে গেছে। এবার আমরা ইলিশ মাছটাকে আলাদা করে তুলে রাখবো। এই যে গ্রেভিটা আছে, কিছুটা গ্রেভি আমি তুলে রাখছি।
এই গ্রেভিটা আমি কড়াইতে রেখে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ একদম কম করে এতে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। এবার চালটাকে একটু ভালো করে এই মশলার সাথেই একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আপনারা হাই এবং মিডিয়াম এইভাবে এটা করে কিন্তু চালটাকে একটুখানি ভেজে নিতে হবে। মানে পুরোটাই যদি হাই ফ্লেমে রাখেন সেক্ষেত্রে আবার চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার লো ফ্লেমেও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে আবার রান্নাটা ঠিকমতো চালটা ভাজাও হবে না এবং দেরি হবে ভাজতে। তো সেই জন্য প্রয়োজন মতো আপনাকে আঁচটা কিন্তু কমানো এবং বাড়ানো করতে হবে। এই মুহূর্তে আমি আঁচটা বাড়িয়েই রেখেছি। এবার আমি আঁচটা আবার একটু কমিয়ে দিলাম। এই চালটা মোটামুটি 2 মিনিট মতো আপনার ভেজে নিতে হবে। তো দেখুন 2 মিনিট মতো চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো হচ্ছে কোকোনাট মিল্ক। আমি যেটা বলেছিলাম যে ঝুরঝুরে পোলাওয়ের কিন্তু প্রথম শর্তই হচ্ছে পরিমাপ। তো আমি এখানে 2 কাপ নিয়েছিলাম চাল, তাহলে আমাকে এখানে জল বা দুধ যেটাই হোক আমাকে দিতে হবে, সেটা কিন্তু সবসময় চালের পরিমাপের দ্বিগুণ হতে হবে। তাহলে এখানে যদি আমার 2 কাপ চাল আছে তাহলে আমাকে কিন্তু 4 কাপ পরিমাণ লিকুইড দিতে হবে। আঁচটা এই সময় আমি একদম কমিয়ে দিয়েছি। আমি যে কাপের মাপে চাল নিয়েছিলাম সেই কাপের মাপে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, 2 কাপ দুধ, এটা কোকোনাট মিল্ক, 1 কাপ দিচ্ছি গরম জল, আরো 1 কাপ দিচ্ছি গরম জল। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার একটু পরিমাণ মতো নুন। যেহেতু মাছের গ্রেভিতে নুন আছে তো সেটাকে মাথায় রেখে কিন্তু নুনটা আপনাকে দিতে হবে। নুন যদি আন্দাজ না বোঝেন তো প্রথমে অল্পই নুন দিন, পরে কিন্তু স্বাদটা চেখে তারপরে নুনটা ব্যবহার করব। এবার ঢাকনা দিয়ে একদম ধিমি আছে আমরা রাইসটাকে হতে দেবো। এবার ঢাকনা খুলে দেখে নেব। এবার এখান থেকে কিছুটা ভাত আমি আলাদা করে তুলে রাখবো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, যখন এটা আপনারা করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আঁচ কিন্তু একদম কমেতেই রাখবেন। এইবার মাছটা আমরা দিয়ে দেবো। তারই সঙ্গে দেব হচ্ছে অল্প একটু চিনি। এই চিনিটা এজন্যই দিচ্ছি কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে যেহেতু এটা ফিশ পোলাও তাই খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না। কিন্তু এই চিনিটা দিলে স্বাদের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন হবে। তো সেই জন্য এই অল্প পরিমাণে একটু চিনি দেব। আমি এখন ওই 1 চামচের মতোই কিন্তু চিনি ব্যবহার করছি। তারই সঙ্গে 2টো লঙ্কা যে নিয়েছিলাম একটু চিড়ে দিয়েছি, এর মধ্যেখানে দিয়ে দিচ্ছি।
তার উপর থেকে যে ভাতটা আমি রেখেছিলাম তুলে সেটা এবার দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু গাওয়া ঘি দেব। এবার এটা চাপা দিয়ে দেবো আর 5 মিনিট মতো এটা আমি একদম লো ফ্লেমে রেখে দেবো। তারপর গ্যাস বন্ধ করে গ্যাস থেকে নামিয়ে 10 থেকে 15 মিনিট আমি ঢাকনা অবস্থাতেই রেখে দেবো স্ট্যান্ডিং টাইম হিসাবে। তারপরে এটা পরিবেশন করব। এখানে আমাদের ইলিশ পোলাও একদম রেডি হয়ে গেছে এবং এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে আপনারা যখন নিজেরা রান্না করবেন তখনই বুঝতে পারবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে এই রান্নাটা করার জন্য অবশ্যই বলবো, কারণ ইলিশের সিজনে আমরা ইলিশের নানা রকম পদ খেয়ে থাকি। আমার চ্যানেলেও আপনারা ইলিশের আরো অনেক রেসিপি পেয়ে যাবেন, ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে। কিন্তু আমি বলবো ইলিশের এই সিজনে ইলিশ পোলাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাবেন। দেখুন চালগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে। তো ইলিশ পোলাও আমাদের একদম তৈরি, বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমাকে কিন্তু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের অমূল্য মতামত আমাকে অবশ্যই জানাবেন। আপনারা এই চ্যানেলে আর কি কি রান্না দেখতে চান সেটাও অবশ্যই আমাকে লিখে জানান। আমি চেষ্টা করব সেই রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।